বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কের এক ধরনের উত্তেজনা চলছে। একদিকে যেমন দুই দেশের সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে বিষোদগার চলছে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে। এরই মধ্যেই ভারতে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার মতো ঘটনাও ঘটেছে। মূলত ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কের এই টানাপোড়েন শুরু হয়েছে ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে। বাংলাদেশের সরকার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন নেতিবাচক খবর প্রকাশ করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? দুই প্রতিবেশী দেশের এই উত্তেজনাকে কোন দল কিভাবে দেখছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নানা কারণে ভারত বিরোধিতার বিষয়টি নতুন নয়। বর্তমান প্রেক্ষাপটে এটি আবার নতুন করে উস্কে দিচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলকে। তবে এই দফায় দুই দেশের সম্পর্কে সবচেয়ে বেশি টানাপোড়েন তৈরি হয় ত্রিপুরার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর। ওই ঘটনার পর বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকার এক হয়ে জাতীয় ঐক্যের ঘোষণাও দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো বাংলাদেশ কোনো মন্তব্য করছে না, তাহলে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে? যদি কোনো সংকট থেকে থাকে, বাংলাদেশের সরকার ও জনগণ তার সমাধান করবে। বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর মধ্যে আওয়ামী লীগ বাদে বাকি দুই দলের নেতারাই বলেছেন যে ভারত নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মধ্যযুগীয় কায়দায় ধর্মের ভিত্তিতে বিভক্তি সৃষ্টি করলে একটা দেশের অগ্রগতি থেমে যাবে। কোনো দেশের জন্যই ভালো না এটা। তারা যে ন্যারেটিভ তৈরি করছে তা বাংলাদেশের জন্যও ড্যামেজিং, তাদের জন্যও ড্যামেজিং। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার ছিল সেটি ভারতের পক্ষ থেকে বজায় রাখা হয়নি, তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে না, বরং ভারতীয় সংবাদপত্র যে কথাগুলো বলছে সেগুলোর সঙ্গে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে জড়িত। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য ধারাবাহিকভাবে ভারতের মিডিয়াগুলোর অপপ্রচার ও রাজনৈতিক নেতাদের বক্তব্যের পর দুই দেশের সম্পর্কে বেশ নেতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। দৌলতে আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।